শ্রাবণ মাসকে বলা হয় বৈষ্ণব পরামর্শে শ্রীধর মাস এবং শৈব পরামর্শে বলা হয় যে মহাদেবের প্রিয় মাস। এই মাসে কিছু সহজ আচার নিয়ম বাস্তুমতে যদি আমরা করে থাকি তো বাড়িতে ইতিবাচক শক্তি বজায় থাকে এবং বাড়ির পরিবেশটা খুব ভালো হয়ে যায়। সকালবেলার নিয়ম: সূর্যোদয়ের আগে বা পরে ঘরদোর সব পরিষ্কার রাখুন। প্রধান দরজায় পরিষ্কার জল ছিটিয়ে দিন। বাড়ির পূর্ব ও উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। তুলসী গাছে জল দিন এবং 11 বার ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করুন এবং মহাদেবের সামনে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন। শিবলিঙ্গে অবশ্যই জল, বেলপাতা, ফুল অর্পণ করুন এবং বাড়ির জানালা অবশ্যই সারাদিনে অন্তত 5 মিনিট খুলে দিন যাতে সূর্যের আলো বাতাস ঢুকতে পারে। সন্ধ্যাবেলার নিয়ম: সূর্যাস্তের পর তুলসী তলায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ঠাকুর ঘরে এবং পুরো বাড়িতে ধূপ ধুনো দিয়ে প্রদক্ষিণ করুন। পরিবারের সবাই মিলে অন্তত 5 মিনিট ভগবানের নাম জপ ধ্যান করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। শান্তির পরিবেশ তৈরি হবে। সন্ধ্যাবেলার পর অকারণে ঝগড়া করবেন না, উচ্চস্বরে কথা বলবেন না বা নোংরা বাসনপত্র রেখে ঘরটাকে নোংরা রাখবেন না। এতে কি হবে? নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করবে। অবশ্যই বলবো যে কর্পূর জ্বালিয়ে দিন। একটু মেন প্রধান দরজায় একটু কর্পূর জ্বালিয়ে রাখুন এবং ঠাকুর ঘরে অল্প একটু কর্পূর জ্বালিয়ে দিন। ঘরের যত নেগেটিভ আছে আপনাদের কেটে যাবে। বাস্তুমতে কিছু সহজ রেমেডি বলে দিচ্ছি, সেগুলো অবশ্যই এই মাসটাতে পালন করবেন। উত্তর পূর্ব মানে ঈশান কোণ অবশ্যই পরিষ্কার ও হালকা রাখুন। দরজার বাড়ির যে মূল দরজা অবশ্যই প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। শুকনো বা কাঁটাযুক্ত গাছ ঘরের ভেতরে রাখবেন না, এতে ঘরে খারাপ প্রভাব প্রবেশ করবে। ভাঙা মূর্তি বা ভাঙা ঘড়ি বা অপ্রয়োজনীয় জিনিসপত্র একদম বাড়িতে জমিয়ে রাখবেন না। সোমবার দিনে অবশ্যই শিবলিঙ্গের মাথায় সাদা ফুল এবং বেলপাতা জল দিন, এতে আপনার বাড়িতে শুভ ফল ফিরে আসবে। এবং মনে রাখবেন এগুলো ধর্মীয় ও বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রচলিত, এগুলোর কোনো আধ্যাত্মিক গুরুত্ব অনেকের কাছেই কিন্তু রয়েছে, এগুলোর কোনো বৈজ্ঞানিক প্রমাণ কিন্তু নেই। ঠিক আছে, এগুলো আপনার মন থেকে যতটা শুদ্ধ বলে করবেন ততটাই কিন্তু আপনার জীবন সহজ হয়ে যাবে। এবং অবশ্যই বলবো যে ভক্তির সঙ্গে মনের শ্রদ্ধার সঙ্গে পুজো করুন এবং যেই নিয়মগুলো বলেছি এগুলো পালন করুন। দেখবেন এই মাসটা আপনার জন্য খুব ভালো মাস হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।